আসসালামু আলাইকুম। আমি সমস্যা সমাধান নিয়ে ভিডিও বানাই, শুধু যেই কোনো সমস্যা এটা সমাধান কী হবে। যাক, এখন আমি বলবো, প্রায় নিউজে দেখি আমরা হলো কুমিল্লা শহরের ফলাফল, প্রায় আমাদের শহরও দেখি ওই যে দোকানের পাশে রিক্সা দাঁড়ানো থাকলে, সিএনজি দাঁড়ানো থাকলে, হুন্ডা দাঁড়ানো থাকলে মাঝে মধ্যে পুলিশ এসে নিয়ে যায়, এই এখানে করলি কেন, পার্কিং করলি কেন, এখানে পার্কিং করলি কেন। একটা অটো ড্রাইভারের খিদে লাগছে যে ভাত খাইব দুপুরে, কোথায় পার্কিং করে খাইব? ভাত হোটেলের সামনে তো রেখে খাইতে হইব। একজনের একটা মুদি দোকানে একটা খরচ দরকার, সে খরচের লেগে আসছে, কোথায় পার্কিং করে করবো? রোডের পাশে তো পার্কিং করতে হবে। যেমন আমাদের রাজগঞ্জ বাজার, কুমিল্লা রাজগঞ্জ বাজারে আমি দেখেছি প্রায় সময় জাম থাকে। কেউ এই ভ্যানের থেকে অটো থেকে মাল লোড করে, কেউ অটোতে মাল লোড করে, কেউ অটো থেকে আনলোড করে রোডের পাশে দাঁড় করাইয়া। কী করব? এখান থেকে অটো নেওয়া যায়, সিএনজি নেওয়া যায়, ভ্যান নেওয়া যায়। আরে ভাই, আপনারা যে এগুলো নিয়ে যান, কেউ কিস্তি থেকে টাকা উঠাইয়া কিনে অটো ভ্যান, হ্যাঁ, আবার কেউ সুদের উপরে নিয়ে কিনে, কেউ অনেক কষ্ট করে জমাইয়া কিনছে, কেউর কাছে 50,000 ছিল আর 50,000 দাঁড় করে কিনছে। তো এগুলো যে নিয়ে যান, নিয়ে যে লাভ কী? সমস্যাটার সমাধান কি? ওইটা এই পর্যন্ত আপনারা কেউ বিবেচনা করছেন? এই যে এই সমস্যাটার সমাধান কীভাবে করতে হবে, কেউ এই পর্যন্ত চিন্তা ভাবনা করছেন? দেশের কেউ খালি নিউজ করেন আর বলেন, এই এখান থেকে অটো সরা, এখান থেকে মাল সরা, এখান থেকে এটা সরা। এগুলো তো শুনতেছি, এই রোডের পাশে থেকে, এই রোডের থেকে এইটা সরা, ওইটা সরা, ওইটা সরা, খালি সবাই বলে আইসা। পুলিশ প্রশাসন, এই এলাকার কিছু কয় মেয়র বা সবাই বিভিন্ন লোকে, মেম্বার চেয়ারম্যান, তারাও বলে বাজারের ভিতরে আইসা একটা বলে, এই এখান থেকে সরা সরা সরা, রাখা যাবে না। রাখাটা যাবে না কেন? কোথায় রাখবে ওরা? এটা সমস্যার সমাধান করছেন? করেন না। আমাদের রানীর বাজার বড় বড় ট্রাক আসে, কুমিল্লা রানীর বাজার ট্রাক আইসা ফাঁসে, এই ট্রাকেতে মাল আনলোড করে, কেউ কেউ লোড করে জ্যাম, কেউ সিএনজিতে লোড করে আনলোড করে, আইসা আপনারা ধরে নিয়ে যান। কেউ দম কান, কেউ এই করেন, কেউ সেই করেন। আরে ভাই, সমস্যার সমাধান করছেন? এটা কি শুরু করছেন আপনারা? মানুষের এত কষ্ট করে যে টাকা পয়সা জমাইয়া একটা অটো কিনে, সিএনজি কিনে এগুলো নিয়ে যেতেছেন, এগুলোকে আপনারা সাজে না। সমস্যাটা সমাধান করেন। আমি সমস্যার সমাধান নিয়ে শুধু ভিডিও বানাই, আর আমার একটা জিনিস চোখে পড়লে আমি চিন্তা করি যে এটা সমাধান কীভাবে হবে। যাক, এখন আমি সমাধানে আসি। তো আমার মনে হয়, দেখেন আপনারা, আমার যুক্তিটা ঠিক আছে নি? এই যে আমাদের রাজগঞ্জ বাজারে গাড়ি যেতে, যারা হুন্ডা দিয়ে আসে, হুন্ডা যেত পার্কিং কইরা বাজার করে নিয়ে আসতে পারে। যারা মাল নিয়ে আসে, মাল যেত পার্কিং করে মাল লোড আনলোড করতে পারে। এরকম একটা জায়গা করেন একটা বাজারে, কিন্তু আর রাস্তার দ্বারাই তো না মানছি। প্রতিটি বাজারে একটু জায়গা করেন। আপনারা এত লুবি, জায়গা করেন না, জায়গাটা ভাড়া দিয়ে খাইবেন, সমস্যা নাই। যে জায়গা করবেন, হুন্ডা দাঁড়াইবো, সাইকেল দাঁড়াইবো, রিক্সা দাঁড়াইবো, এনতে টিয়া নেন। যে 2,000 টাকার বাজার করতে আসবে, সে 20 টাকা দিতে পারবে ভাড়া। টয়লেট ফরসাফখানা করেন না মার্কেটের বাজারের মধ্যে, এরকম একটা জায়গা করেন গাড়ি পার্কিংয়ের জন্য। পুরো বাংলাদেশে সব জায়গায় যারা একটা মুদির দোকান দিবে, তাদেরকে বলেন, তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা রাইখা তোমার এখানে যেতেও, এই জায়গাটা করছো, তুমি যদি বাইরে মাল রাখতে পারো এবং তোমার মালামাল বাইরে রাখতে পারো, এবং একটা গাড়ি আইসা যেতে তোমার এখান থেকে খরচ নিতে পারে তোমার জায়গায় দাঁড়াইয়া। এটা এইভাবে শুরু করেন। একটা হোটেলে, যেমন আমি এখন খাইতে আসছি, হোটেলে আমার হুন্ডা বাইরে পার্কিং করে খাইতে এসেছি। ওই হোটেলওয়ালাকে বলেন, তুমি জায়গা রাখো, সামনে জায়গা রাখো, জায়গা রাইখা যেহেতু তোমার সামনে হুন্ডা, অটো, সিএনজি এগুলা দাঁড় করাইয়া তারপরে তোমার এখানে খাই দিয়ে তারা যাইবে। তাদেরকে বলেন, নিরীহ মানুষের যে এই হুন্ডা নিয়ে যান, এই যে তারপরে মোটরসাইকেল নিয়ে যান, অটো নিয়ে যান, এটা কি হইল? বিকজ এটা কি আপনার যুক্তিতে আসে?
প্রত্যেকটি বাজারে আমরা রানীর বাজারে ট্রাক আনলোড করার জন্য দেন কি যে বলে একটু জায়গা রাখেন ট্রাক আনলোড আর লোড করার জন্য। আমাদের যেই কুমিল্লা রানীর বাজার, শুধু কুমিল্লা রানীর বাজার না, পুরো বাংলাদেশের ভিতরে যতগুলো জায়গার ভিতরে এই অবস্থা চলতে আছে এগুলা করেন। একটা বড় একটা শোরুম করবে, তুমি জায়গা রাখো, জায়গা রেখে করবা, এই আইনটা করেন। যাক, আমার কথার যদি যুক্তি থাকে তাইলে আমার কথাটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবেন এবং লাইক শেয়ার দিয়ে যেহেতু পুরো বাংলাদেশে যেতে ছড়াই যায়। আর আমি টাইলসের কন্ট্রাক্টর, বিল্ডিংয়ের সমস্যা সমাধান নিয়ে ভিডিও করেছি। শুধু বিল্ডিং করার আগে আমার ভিডিওটি দেখবেন, এটা বললে আমার চ্যানেলে যাই, এটা বললে চলে আসবে, তারপরে আপনারা দেখতে পারবেন। আমার কথার যদি যুক্তি থাকে ওই অনুযায়ী যেহেতু সরকারের কাজ করে, আমার এটা সরকারের কাছে আকুল আবেদন রইল। আসসালামু আলাইকুম।